আজকে 9:57 আশপাশে রাত্রিবেলা লাগবে। এই যে চন্দ্রগ্রহণ এই বছরের এটাই মানে শেষ চন্দ্রগ্রহণের মধ্যে পড়ছে, যেটা এই যে চন্দ্রগ্রহণটা এবছর পড়েছে। এই যে আজকে দেখা যায় যে চন্দ্রগ্রহণ কখন হয়, যখন আমরা ন্যাচারাল জোডিয়াক সাইনও যদি আমরা দেখি, যখন রবির সমসপ্তমে চন্দ্র এবং রাহু দ্বারা আক্রান্ত হয়, সেই সময় কিন্তু চন্দ্রগ্রহণের এক্সপেক্ট পড়ে। এবং ন্যাচারাল জোডিয়াক সাইনেও কিন্তু সেই সিম্বলিক চিহ্ন কিন্তু দেখা যাচ্ছে, সেই সিম্বল এবং সেই অবস্থান কিন্তু আজকে কিন্তু দেখা যাচ্ছে। এবং এই যে আজকের যে বিশেষ দিনটা, চন্দ্রগ্রহণ নিয়ে অনেকেরই অনেক মত থাকে। তো আমি যেই মতটা বলবো এবং আপনাদের কিছু বিষয় জানিয়ে রাখবো, যেগুলো করলে আপনারা উপকৃত হবেন। চন্দ্র কি? চন্দ্র প্রথমেই জানতে হবে, চন্দ্র মানুষের মনটাকে কন্ট্রোল করে বা মাতৃভাব বা নিজের মনকে কন্ট্রোল রাখে। চন্দ্র কিন্তু জলকে প্রভাবিত করে, আপনারা অনেকেই জানেন। চাঁদের আকর্ষণের ফলে জোয়ার ভাটা হয়, সবাই জানে। তো এই যে চন্দ্রের যে আকর্ষণ, চাঁদের আকর্ষণের ফলে যে এই যে গ্রহণের যে চন্দ্র রাহুর যে একটা প্রভাব, এই যে প্রভাব পরিস্থিতিটা তৈরি হচ্ছে এর পরিপ্রেক্ষিতে। এবং আমি এরপরে আরও আলোচনা করব যে সামনে যখন এবার দুর্গাপূজায় যে সময়গুলো চলছে, মানে চন্দ্রগ্রহণের এক্সপেক্ট সাপেক্ষে সবগুলোই, যেগুলো আমার ক্যালকুলেশন অনুসারে, বিশেষ করে আর্থিক ভাগ্য কিন্তু মানুষের একটু প্রভাবিত হবে। অনেক ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে যে শেয়ার মার্কেটে ধস নামার সম্ভাবনা রয়েছে। হ্যাঁ, এবং এই সময় কিন্তু আর্থিক একটা সংকটের পরিস্থিতি কিন্তু আগামী 6-7 মাসের মধ্যে দেখা যাবে, সেটা কিন্তু আপনারা মিলিয়ে দেখবেন। আরেকটা বিষয় আমি বলবো, যখন এই যে গ্রহণ হবে, গ্রহণের সময় কি করা ভালো, কি করলে আপনাদের জীবনে মানে সেই অশুভ সময়ের কালবেলা আপনার কেটে যাবে। এই যে রাহুর গ্রাস, আমরা অনেকেই জানি যে রাহুর গ্রাস এটা একটা কালবেলার মতোই হয়। এই যে রাহুর গ্রাসটা যখন চন্দ্রের ওপরে পড়বে, রাহু কি করে? রাহু হচ্ছে মানুষের যে কোনো বিষয়ের কি একটা অবস্টাকলস ক্রিয়েট করে। রাহু কিন্তু সব কিছুতে কিন্তু এমন একটা পরিস্থিতি তৈরি করে যে হাতের সমস্ত বিষয় কিন্তু কেড়ে নেওয়া, এবং বিষয়গুলো দেখা যায় আর্থিক ভাগ্য লস হয়ে যাওয়া, নানাভাবে পারিবারিক দুরবস্থার শিকার হওয়া। এবং চন্দ্র যেহেতু মাতৃভাবকে ইন্ডিকেট করে, কারো জন্মগোষ্ঠীতে যদি চন্দ্র রাহু একত্রিত থাকে, সেটা জন্মকালীন পরিপ্রেক্ষিতে আমি বলছি, যদি থাকে, সেক্ষেত্রে কি হয়, সে বাচ্চা প্রচণ্ড চঞ্চল মনের হয়ে পড়ে, এডুকেশনের ক্ষেত্রে সমস্যা হয়, মানসিক বিকারগ্রস্ততার শিকার হয়। এই দেখবেন এই যে চন্দ্রগ্রহণের সময় বা যখন দেখবেন যে এই যে অমাবস্যা বা চন্দ্রগ্রহণের সময়গুলোতে দেখবেন যারা মেন্টালি ডিপ্রেশনে থাকেন বা মানসিক রোগী যদি বলি, তাদের কিন্তু সেই প্রভাবটা আরও বেড়ে যায়। সেটা আমি বলছি না, সেটা বৈজ্ঞানিকরা পরীক্ষা করে দেখেছেন, চিকিৎসা শাস্ত্রে দেখা গেছে এই সময় কিন্তু তার বিষয়গুলো, যাদের বাতজ কষ্ট থাকে, তারা সেগুলো কিন্তু বৃদ্ধি পায়। আপনারা অনেকেই জানেন যে অমাবস্যা, পূর্ণিমায়, গ্রহণের সময় এগুলো কিন্তু বৃদ্ধি পায়। তাই জন্য একটা আমি কথা বলবো, চন্দ্রগ্রহণের যে এই যে দুর্লভ সময়টা যখনই আসবে, সেই সময় বিশেষ করে ইষ্টমন্ত্র স্মরণ করা, যারা ইষ্টের শরণাপন্ন হয়েছেন তারা ইষ্টমন্ত্র শরণাপন্ন হবেন। যারা যেই শক্তিমন্ত্রে দীক্ষিত থাকলে সেই সময়টা জপ করবেন। এই জপ করা সেই সময় বিশেষ একটা ফল লাভ হয়। যদি চন্দ্রগ্রহণের সময় যদি এই সময়টাকে কাজে লাগিয়ে কোনো রকম আহার না করে সেই সময় যদি জপ করা যায়, এবং সেই বীজমন্ত্র যদি কারো নেওয়া থাকে, সেই বীজমন্ত্র বা যেই ইষ্ট দেবতাকে আপনি স্মরণ করেন না কেন, তাকে যদি আপনি প্রচণ্ড পরিমাণে ডাকতে থাকেন, সেই সময় সেটা সিদ্ধ হয়। মানা হয় যে সেই সময় তার রেজাল্ট কিন্তু খুব ভালো আসে। এবং চন্দ্রগ্রহণের সময় আমরা কিন্তু বিশেষ সময় হোমযজ্ঞ করি। চন্দ্রগ্রহণের সময় কিছু উপাচার থাকে যেগুলো আমরা করি যাতে মানুষের জীবনে সুখ সমৃদ্ধিটা আসে। এই নিয়ে আলোচনা